মেয়েদের জন্য ড্যান্স করা জায়েজ, সুটিয়ে লাল করে দেবো। কি কি আবার আবার তবে নোরা ফাতিহি মার্কা ড্যান্স করা যাবে না। ও মা, হুজুর দিকে আবার নুরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, পরিমণি সবাই রে দিকে চিনে। এটা আবার কি হুজুর রে ভাই? এরকম হুজুর তো আমি জীবনে দেখি নাই। হ্যাঁ, তো ক্যাটরিনা কাইফের মতো না, তাহলে কার মতো একটু বল ভাই, একটু বল আমি শুনি। A few moments later. গুড আইটেম গার্লের মতো। ভাই বাংলাদেশে বড় হয়েছে, আজ পর্যন্ত আইটেম গার্ল কি জিনিস ওটাও জানি না। ভাই একটু তুই বলে দে ভাই, আইটেম গার্ল মানে কি ভাই? নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে, এটা যায়। অথবা চাইলে হাজবেন্ডের সামনে ড্যান্স করতে পারে। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কাইফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন সবাই কলেজ ড্রপ আউট। না না, ওরা কলেজে কিভাবে যাবে? ওদের কাছে তো কলেজের ভর্তি ফিসই নেই ভাই। তুই একটু ওদেরকে ভর্তি ফিসটা দিয়ে আসিস। যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট দুনিয়াবী ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল, এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম। এনিওয়ে, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক, তিনি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন। ও ভাই, এটা সারা পৃথিবীর মানুষই জানে। এলন মাস্ক একদম মূর্খ। এর জন্য তোকে ভালো কলেজে পড়ালেখা করাইছে, যাতে তুই ইংলিশ ভাষণ দিয়ে মানুষকে বুঝাইতে পারিস যে আমি এলন মাস্ক থেকে অনেক ভালো পড়ালেখা করছি। ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা। কি বলবে? ডেডি ডেডি? ও তো এসএসসি পাস করতে পারে নাই, ও তো এসএসসি ফেল। তাহলে ও কিভাবে ডেডি বলবে? যদি ও ডেডি বলতে পারতো তাহলে তো এসএসসি পাস করতে পারতো। ও তো ইংলিশই জানে না, তো ও ডেডি কিভাবে বলবে? তো আবার আমার দ্বারা আর পড়াশোনা হবে না। একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়েন। দি ইজিয়েস্ট সলিউশন। আরে ভাই, 50 to 60 ইয়ার্সের ছোট্ট এই যে একটা লাইফ, এর ঘরে বসে যে ভাব নিচ্ছেন, মনে হয় যে হাজার হাজার মানুষের সামনে উনি বয়ান দিচ্ছেন। আরে বাপরে বাপ, উনি কত বড় একজন বক্তা হয়ে গেছেন। ছি, লজ্জা করা উচিত।